তোমার মধ্যে যদি এই তিনটে লক্ষণ থাকে, তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না। আজকে এমন বিষয়ে শীর্ষক আলোচনা। আপনাদের মধ্যে কোন তিনটে গুণ যদি থাকে, মনে রাখবেন পৃথিবীতে যত বাধা আসুক, যত প্রবলেম আসুক, সাফল্য আপনি পাবেনই। আজকে দেখতে পাচ্ছেন জীবনে প্রবলেম, তাই না? একটা দ্বিহীন চলনায় যেন আমরা চলছি, কিন্তু আপনার জীবনে বিশ্বাস করুন, কেউ আপনার যতই অমঙ্গল কামনা করুক, আপনার ক্ষতি চাক, আপনার জীবনে এখন মনে হচ্ছে যেন সাকসেস নেই, যে কাজে যাচ্ছেন সে কাজ যেন ঠিক করে হচ্ছে না, মনে রাখুন যে আপনি জীবনে জিতবেন। আপনি জীবনে সবার আগে আপনি জীবনে সাফল্য পাবেন। সময়ের অপেক্ষা শুধু। কোন তিনটে লক্ষণ? আজকে সেই তিনটে লক্ষণ নিয়ে কথা বলবো। আমি প্রত্যেককে বলবো, যদি জানতে চান কোন লক্ষণ থাকলে জীবনে সফল হওয়া যায়, তাহলে আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত। প্রথম হচ্ছে লেগে থাকা, নিষ্ঠা সহ লেগে থাকা। এই লেগে থাকা যার মধ্যে নেই, সে জীবনে কখনো সফলতা পাবে না। মনে রাখতে হবে, সেই গল্পটা মনে আছে তো? আপনাদের ছোটবেলা প্রত্যেকে পড়েছিলেন, একটা মাকড়সা জাল বনে ওঠার চেষ্টা করছিল, বারবার ছিঁড়ে পড়ে যাচ্ছিল, সে কিন্তু আশা ছাড়েনি, এবং দেখা গেল একটা সময়ের পরে সে তার গোলে রিচ করতে পারলো। ওইরকম অনেকে আছে, ব্যবসা করবেন, একটা ব্যবসা শুরু করলেন, কিছুদিন যেতে না যেতে লাভ হচ্ছে না, ছেড়ে দিয়ে আর একটা পথে চলে গেলেন। একটি ছেলে চাকরির পরীক্ষা দিচ্ছে, সে একটি বিশেষ পরীক্ষা দিচ্ছে যে সে ওই পরীক্ষাটা উত্তীর্ণ হতে চায়। কদিন পরে সে ভাবলো, না না, এই পরীক্ষাটা এখন দেওয়া ঠিক হবে না, আমি আর একটা বিষয়ে পড়াশোনা করি। এরকম করতে করতে যে লক্ষ্য স্থির না হলে, অর্জুনের সেই পাখির চোখের গল্পটা ছোটবেলায় জানা আছে তো? আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু জিরো, ইউ উইল গেট আ বিগ জিরো। প্রথম হচ্ছে লেগে থাকা। যে কোনো একটা জিনিসকে পাখির চোখ করুন। জীবনে সফলতা পেতে চাইছেন, শুধুমাত্র চাকরি সফলতা প্রাপ্তি নয়, আরো অনেক কিছু। আপনি জীবনে যেটা পেতে চাইছেন, আপনার পাখির চোখ শুধু সেটা হোক, সফলতা আসবেই। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, অবশ্যই সফলতা আসবে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে অযথা অপচয় না করে। এটা একটা গুণ। দেখুন, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যাপার আছে, কিন্তু অযথা প্রয়োজনের অতিরিক্ত অপচয় যিনি করেন না, মনে রাখবেন তার জীবনে উন্নতি হবেই দুদিন আগে আর পরে। অর্থের অপচয় যিনি অতিরিক্ত করেন, ভাগ্যদেবী তার প্রতি প্রসন্ন হন না। তৃতীয় গুণ হচ্ছে অন্যকে সার্ভ করা, জীবনে উন্নতি করা, শিখরে পৌঁছানোর একটাই পথ, সেটা হচ্ছে অন্যকে সেবা করো। অন্যকে সেবা করলে সেবায় চেতন ধন। আমরাও সেবা করি, অন্যের ভালো করি, কিন্তু সেটা নিজের স্বার্থে আর নিজের পরিচিত মানুষগুলোকে। এর বাইরে গিয়ে আপনি স্বার্থহীনভাবে কাউকে যদি কারোর জন্য কিছু করতে পারেন, মনে রাখবেন এই ভালো কাজ আপনার যারা করবে, জীবনে উন্নতি হবেই হবে, আর্থিক উন্নতি বিশেষ করে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে, সঙ্গে থাকুন।